মাত্র ৫০০ টাকায় কিভাবে আমি আমার পুরাতন ঘরকে একটি নতুন লুক দিয়েছি, আজকে সেটা শেয়ার করব। হ্যালো সবাইকে, লেটস স্টার্ট দ্য ভিডিও। তার আগে দেখাচ্ছি আমার রুমের আগের অবস্থাটা কিরকম ছিল। আমি আমার রুম থেকে কিছু ফার্নিচার বের করেছি যাতে রং করতে একটু সুবিধা হয়। প্রথমেই আমি আমার রুমের ময়লাগুলা ক্লিন করে নিচ্ছি যাতে রংটা পারফেক্ট ভাবে ওয়ালে বসে এবং কোনো এক্সট্রা ময়লা না থাকে। চলুন শুরু করা যাক আমি কিভাবে কি করলাম। তো প্রথমেই স্যান্ড পেপার দিয়ে আমি ওয়ালের ভাঙা যে জায়গাগুলো ছিল ওইগুলো একটু ঘষে নিচ্ছি, কারণ এই অবস্থায় রং করলে রং ওয়ালে স্মুথলি বসবে না। চলেন আপনাদেরকে দেখাই রং করার জন্য আমি কি কি জিনিস নিয়েছি। এখানে হচ্ছে সাদা সিমেন্ট 1 কেজি নিয়েছি, তারপর একটা রং করার ব্রাশ, আর ছিল যে রংটা আমি করবো অ্যাকচুয়ালি অফ হোয়াইট কালারের সেটা। এখানে সাদা সিমেন্টের সাথে একটু পানি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, আর যে ভাঙা জায়গাগুলো ছিল ওইখানে ওটা লাগিয়ে দিতে হবে যাতে একটা স্মুথ ফিনিশিং আসে। তো চলেন এবার আমি আপনাদেরকে বলি ভিডিওর প্রথমে যে কথাটি বলেছিলাম যে মাত্র ৫০০ টাকা দিয়ে কিভাবে আমি আমার এই ঘরটি রং করেছি। এখানে আমি যে সাদা সিমেন্টের প্যাকেটটা নিয়েছি 1 কেজির মতো ছিল এখানে, যেটা দাম পড়েছে 130 টাকা। পেইন্ট করার জন্য যে ব্রাশটা নিয়েছি এটার দাম পড়েছে 250 টাকা। আর রংটা যেটা নিয়েছিলাম এটা হচ্ছে ডিসটেম্পার বলে এটাকে, এটার দাম পড়েছে 150 টাকা। তো আমার রং লেগেছে মাত্র 1 লিটারের মতো, কারণ আমার রুমটা তো ছোট 9x9। দেখতেই পাচ্ছেন কি কিউট একটি কালার আমি সিলেক্ট করেছি। এবার হচ্ছে মেইন কাজ, রংটাকে আমার একটু পানি দিয়ে গুলে নিতে হবে। রংটা মিক্স করার সময় খেয়াল রাখতে হবে যেন বেশি পরিমাণ পানি না পড়ে, অর্থাৎ বেশি পাতলা না হয়ে যায়। সঠিক ঘনত্বে রেখে সুন্দরভাবে রংটাকে মিক্স করে নিতে হবে। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি মেইন জিনিসটাই রেকর্ড করতে ভুলে গিয়েছিলাম। মানে রং করার সময় আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমি ক্লিপ নিতেই পারিনি পুরোটা ঘরে। So let's see how I decorate my room.